দুই হাত পা থেকেও নেই, তবু হার মানেননি বেলাল হোসেন। হুইল চেয়ারে ঘুরে ঘুরে নিজের স্বপ্ন বুনছেন তিনি। অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে না পারলেও থেমে নেই বেলাল। মাত্র 2 ফুট উচ্চতার বেলাল প্রতিদিন হুইল চেয়ারে চড়ে এভাবেই ঘুরে ঘুরে হাঁস মুরগি আর গরু ছাগলের ঔষধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এতেই খুশি তিনি। ছোট্ট কুড়ে ঘরে বসবাস করলেও বেলালের মনোবল অনেক বড়। নিজের খরচে ব্যাটারি লাগিয়ে হুইল চেয়ারকে করেছেন নিজের পথ চলার সঙ্গী। ঔষধ বিক্রি করতে প্রতিদিন বাজারে বাজারে ছুটে বেড়ান তিনি। বিকলাঙ্গ হাত পা নিয়ে জন্ম নেন জয়পুরহাটের জামালপুর পীরপাড়া গ্রামের প্রতিবন্ধী এই যুবক। জন্মের পর থেকে শুরু হয় তার জীবন যুদ্ধ। প্রতিবন্ধী হয়ে চারোটা হাত পায়ে কিন্তু দুটা পা দুটা হাতি সম্পূর্ণ তার অঙ্গহানি, একেবারে শুধুমাত্র ঘুষটে চলাফেরা, তারপরে এতে গাড়ি করে বেড়ায় কোনো রকম কষ্ট করে। আমার এই ছোট ভাই বেলাল জন্ম থেকেই প্রতিবন্ধী, এর জন্য অনেক ছোটবেলায় চিকিৎসাও করা হয়েছে, তারপরে চিকিৎসা ফলপ্রসূ হয়নি। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও হাল ছাড়েননি বেলাল। একসময় কৃষিকাজ করলেও এখন হুইল চেয়ারে বসে নিজেই বিভিন্ন ধরনের ঔষধ বিক্রির কাজ করেন তিনি। শুধু ঔষধ বিক্রি নয়, গরু পালনের কাজও করেন তিনি। মুরগির ঔষধ এবং গরু ছাগলের ঔষধ বেচে বিভিন্ন হাটে যে গাড়ি করে সে মাল বেচা কিনা করে যেভাবে হোক মাকে নিয়ে সংসার চালায়। প্রতিদিন যা আয় হয় বেলালের, তা দিয়ে মা ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ে তুলেছেন তিনি। স্বামীর প্রতিটি কাজে সহায়তা করতে কষ্ট হলেও কখনো হাত ছাড়েননি বেলালের স্ত্রী সেলিনা বেগম। সবকিছু মানে এই ব্যবস্থা লাগলে আমার এত কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় যে না গ্রামের লোকে রাখবো এত কষ্ট করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শারীরিক প্রতিবন্ধী হয়েও থেমে থাকেননি বেলাল হোসেন। প্রতিবন্ধকতাকে জয় করে হয়েছেন সবার অনুপ্রেরণা। নিজের পায়ে দাঁড়ানোর এমন প্রচেষ্টায় উপজেলা সমাজসেবা বিভাগও দিয়েছে সহযোগিতার আশ্বাস। জয়পুরহাট জেলা জামালপুরে বেলাল একজন স্বাবলম্বী প্রতিবন্ধী করেছি, সে এখন স্বাবলম্বী হয়েছে এবং সে বিভিন্ন বিষয়ে দৈনিক 500 টাকা আয় করে এবং সে জীবিকা নির্বাহ করে। বেলালের দেখে অন্যান্য প্রতিবন্ধী অনুপ্রেরণা।